বাহ অপর্ণা, বেশ নাচো তো তুমি। কই, বিয়ের আগে বলনি তো যে তুমি নাচ জানো? তুমি কখন এলে? লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখছিলে? সামনে আসলে তো আর তুমি নাচতে না। কি জানি, হয়তো করতে, বাট আমার মনে হলো তোমায় ডিস্টার্ব না করাটাই বেটার। একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায় অপর্ণা। আরে দাঁড়াও, যাচ্ছ কোথাও? বললে না তো তুমি যে নাচ জানো, এটা বলনি কেন? কেন? বললে বুঝি তুমি আমায় বিয়ে করতে না? এই দেখো, আমি কি তাই বললাম? জানলে আমি আমার বউয়ের কোয়ালিফিকেশনের সাথে আরো কিছু অ্যাড করতাম, যে আমার বউ একজন নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী না হাতি? আমি নাচ জানলে তবে তো তোমায় বলবো। মানে, নাচ জানো না তো নাচলে কি করে? আসলে আমি ছোট থেকে কোনোদিনই নাচ শিখিনি। আর না তো আমি কোনোদিন নাচ করেছি, কিন্তু খুব ভালো লাগতো। আমাদের বাড়ির পাশে একটা দিদি ছিল, খুব ভালো নাচতো আর শেখাতো। ওই দিদি যখন ক্লাস নিত আমি গিয়ে বসে দেখতাম। বাড়ি এসে তেমন করে একা একা ঘরে দরজা দিয়ে করতাম। কিন্তু জানো তো, সেই ছোট থেকে আজও পর্যন্ত আমি ভীষণ ভালোবাসি নাচ। কখনো শেখা হয়ে ওঠেনি। কেন হয়নি কে জানে। আমিও কখনো বলতে পারিনি শিখবো, আর বাড়িতেও কেউ ভাবিনি। আসলে তখনকার দিনে একটা মধ্যবিত্ত বাড়িতে ছেলে মেয়ের পড়াশোনাই অনেক, সেখানে আবার আলাদা করে নাচ গান, এগুলো এক প্রকার বিলাসিতা, খরচাও, এইসবই আর কি। তা এই যে তুমি এখন যে এটা করলে, এটা তো ফোন থেকে। দুপুরের সময়টায় কি করব, তো বেশ কিছুদিন ধরে এটা ফোন থেকে প্র্যাকটিস করছি। তা তুমি এমন দেখে ফেলবে কে জানে। হুম, বুঝলাম। অপর্ণা, এই অপর্ণা। ধরফর করে ঘুম থেকে উঠে বসে অপর্ণা। ঘুম জড়ানো গলায় ফোনের সময় দেখে নেয়। কি হয়েছে? সবে তো 5টা বাজে, ডাকছো কেন? কোথাও যাবে? তারা আছে? শুভ জন্মদিন। এক অজানা আনন্দে অপর্ণার সারা মন ভরে ওঠে। চোখে মুখে খেলে যায় হাসির রেখা। তোমার মনে আছে? দেখছি তো আছে। থ্যাংক ইউ বলেই অনিন্দকে জড়িয়ে ধরে অপর্ণা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখনই বলবো নাকি পরে? এখনই বলো। নিজের ফাইলের মধ্যে থেকে একটা ফর্ম এনে অপর্ণা হাতে দেয় অনিন্দ। এটা কি? পড়ে দেখো। কাগজটা ভালো করে পড়ে এক অপার বিস্ময় অনিন্দ দিকে তাকায় অপর্ণা। মধুবনী ডান্স একাডেমি? মানে এসব কি অনিন্দ? মানে তুমি নাচ শিখবে এই বয়সে? শেখার আবার বয়স আছে নাকি? উফ, তুমি বুঝতে পারছো না। বাড়ির সবাই জানলে কি বলবে? বাড়ির বউ এই বয়সে এসে যাবে ধেই ধেই করে নাচ শিখতে, লোকে তো হাসবে। বাড়ির লোক নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আর বাকি পরে রইল লোকের হাসি। ওরা মনে হয় না কেউ তোমার সামনে হাসবে। বাই দা ওয়ে, আজ থেকেই ক্লাস। আজ আর বাড়িতে কিছু বলতে হবে না। তুমি নিজেকে আমার সাথে বেরোবে। পরে কি বলতে হয় আমি বলবো ক্ষণ। তুমি ফর্মটা ফিল আপ করে রেখো। বলেই বেরিয়ে যায় অনিন্দ। এদিকে মাথায় আকাশ ভেঙে পড়ে অপর্ণা। সেই 6 মাসে যতদূর শ্বশুরবাড়ির লোকজনকে চিনেছে, তারা যতই ভালো হোক, তারা নাচ শেখাটাকে কেউই ভালোভাবে নেবে না। এক অজানা অশান্তির ভয় তার বুকের ভেতরটা কাঁপতে থাকে। দুপুরে বেশ ভালোভাবেই অপর্ণার জন্মদিন হয়। জন্মদিন উপলক্ষে বিকেলে অনিন্দ অপর্ণাকে নিয়ে বেরোবে, এমন সবাই জানে। অপর্ণার কোনো বারণ না শুনে তাকে নিয়ে ডান্স ক্লাসে যায় অনিন্দ।
ক্লাসের বাইরে বাচ্চার মায়েরা একটু কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকে অপর্ণাকে। ভীষণ লজ্জা পায় অপর্ণা। ক্লাসে ছোট ছোট বাচ্চার মধ্যে যেন আরো কুঁকড়ে যায়। অপর্ণা, আমার ভীষণ ভালো লাগছে যে তুমি এই বয়সে এসেও নতুন করে শিখছো। সত্যি তোমায় দেখে অনেকে ইন্সপায়ার হবে যে কোনো কিছু শেখার কোনো বয়স হয় না। আর সত্যি তুমি খুব লাকি যে এমন হাজব্যান্ড পেয়েছো। কিন্তু ম্যাম, আপনি বোঝেনি তো একজন বিবাহিত মেয়ে কত সমস্যা হতে পারে। ও কিছু হবে না, একটু সয়ে নেবে। চলো, সব চিন্তা মন থেকে বার করে ফেলো। আন্টি আন্টি, তুমি আমাদের নাচ শেখাবে নাকি তোমার মেয়ে শিখবে? একটা হাসির রোল ওঠে। এই সব চুপ! এ তোমাদের অপর্ণা দিদি, তোমাদের সাথেই আজ থেকে নাচ শিখবে, তোমাদের বন্ধু। ক্লাস শেষে মায়েদের মধ্যেও একটা চাপা হাসির গুঞ্জন ওঠে। সত্যি বাবা, কালে কালে কত কি দেখবো। এই বয়সে এসেছি কচি কচি মেয়েদের সাথে তাল মেলাতে। লোকে আরো বিয়ের পর সব ছেড়ে দেয়। এমনি ভাবেই বেশ কিছুদিন যায়। অপর্ণা সবসময় ভয় কাঁটা হয়ে থাকে। এই বুঝি শ্বশুরবাড়ির লোকজন জেনে গেল। শ্বশুরবাড়ির লোক বলতে সে অনিন্দ, অনিন্দর বাবা মা, একই সাথে অনিন্দর কাকা কাকিমা, তাদের এক মেয়ে, এক ছেলে আর এক পিসি শাশুড়ি। একদিন সকালে ওপরে নিজের ঘরেই ছিল অপর্ণা। নিচতলায় বেশ কথার আওয়াজ পেয়ে নিচে নামে অপর্ণা। ওই যে এসেছেন আমাদের মহারানী। তা এই যে বউ, শুনলাম তুমি নাকি লুকিয়ে লুকিয়ে নাচতে যাও। তা বলি, কদিন চলছে এসব? অপর্ণার মুখ থেকে কথা সরে না, যেন মনে হচ্ছে এক্ষুনি মাটিতে মিশে গেলে ভালো হয়। মানে পিসিমণি, আপনাকে এইসব কথা কে বলল? আমি আমার এক বান্ধবীর কাছ থেকে খবর পেয়েছি যে তুমি নাকি মধুমণি ম্যামের কাছে নাচ শিখতে যাও। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু তারপর পাশের পাড়ার দত্ত বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে, তাদের মেয়েও তো যায় ওখানে নাচ শিখতে। সেদিন দত্ত কাকিমা আমায় বললে, তখনই আমি একদম শিওর হই। আর এই যে বড় বউ, বলি তোমার তো কোনো দিকে কোনো হুঁশ নেই। তোমার ছেলের বউ, তুমি খবর জানো না? অপর্ণার শাশুড়ি একই রকম ভাবে ছেলের টিফিন গোছাতে গোছাতে বললেন, বউটা তো আমার ছেলের ঠাকুরজি। সে তার বউকে নিয়ে নাচতে নিয়ে যাবে নাকি গাইতে, সেটা তার ব্যাপার। অহেতুক ওদের মধ্যে আমি মাথা ঘামাই তেমন করে বলো তো? হ্যাঁ, সেই তোমার বলা না বলা দুই সমান। তুমি তো একই তালের মানুষ। জানি না আমি। তপ ফিরুক বাড়ি, তারপর দেখছি কি করা যায়। বেলা বাড়তে অপর্ণার মার ফোন আসে। কি রে অপু, এইসব কি শুনছি? বলি, তোর যে এমন শখ ছিল, কই তুই তো আগে বলিসনি কোনোদিন। আজ হঠাৎ বিয়ের পর না শেখার ইচ্ছে হলো? মা, তুমি বিশ্বাস করো, আমি এসব করতে চাইনি। অনিন্দ, তুই থাম। ও বললো আর তুই নেচে উঠলি। দেখো, অনেক ভালো একটা ঘর পেয়েছো, নিজের খেয়ালে এরকম সর্বনাশ করো না। আমি যেন এরকমটা আর না শুনি। আর নিজেকে সামলাতে পারে না অপর্ণা, কেঁদে ফেলে। বাড়ি ফিরলে সে খুব করে অনিন্দকে বলবে কেন করলো সে এমনটা। সন্ধে বাড়ি ফিরে বাড়ির পরিবেশটা বড্ড থমথমে লাগে অনির। বসার ঘরে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে অপর্ণা অপরাধীর মতো মুখ করে। অনিন্দ বুঝতে বাকি থাকে না ঠিক কি হয়েছে। কি ব্যাপার তোমরা সবাই এভাবে? সেটা তোর বউকে জিজ্ঞেস করা অনি। কেন কাকিমা, অপর্ণা কি করেছে? না, অপর্ণা আর কি করবে? অপর্ণা যা করেছে তা তো তোমার আশকারাতেই করেছে। কি এমন করেছে পিসিমণি? মা, কি বলছে সবাই? কিছু হয়নি,
যা তো, খেটে খুটে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি চা করছি। দাঁড়াও অনি, তুমি যে বৌমাকে নাচের স্কুলে ভর্তি করিয়েছো, সেটা কি আমাদের জানিয়েছো? কার পারমিশন নিয়ে করেছো? জানাতাম বাবা, কিন্তু তোমরা জানানোর আগেই যখন জেনে গেছো তো ভালো কথা। আর বাকি পড়ে রইল পারমিশন। নিজের বউয়ের ব্যাপারে এটুকু সিদ্ধান্ত নেওয়াই যায়, নইলে আর বিয়ে করলাম কেন? বাবা, খুব লায়ক হয়ে গেছিস নাকি রে অনি? অনিন্দ, প্লিজ তুমি চুপ করো। আমি তোমায় প্রথমেই বলেছিলাম এসব করো না। আমি আর যাব না। যাবে না মানে? তুমি তো এখন আরোই যাবে। এতটা এগিয়ে আমি পিছিয়ে যাব না। আর দেখো পিসিমণি, মার সাথে যে জিনিসটা হয়ে এসেছে, আমি অপর্ণার সাথে সেটা হতে দিতে চাইনি। হ্যাঁ, অপর্ণা চাইনি, আমি নিজে থেকে জোর করেই ওকে নিয়ে গেছি। তোমার মার সাথে হয়েছে মানে তুমি কি বলতে চাইছো? কি সেটা তো তোমরা ভালোই বুঝবে। পিসিমণি, তুমিও বুঝবে, তাই না? মা তো খুব ভালো গান করতো। মার গান শুনে নাকি তোমরা পছন্দ করেছিলে, কিন্তু এ বাড়িতে হারমোনিয়াম ধরাটা মার খুব অপরাধ ছিল। আমি অবশ্য এগুলো পরে শুনেছি। যত বড় হয়েছি আমি দেখেছি তোমরা কোনো ব্যাপারেই মার কোনো মতামত নিতে না। না, মা কোনো বড় সঙ্গীত শিল্পী হতে চায়নি। চেয়েছিল নিজের মন খারাপে হারমোনিয়ামে নিজের পছন্দের সুর তুলতে, খুশিতে নিজের মনেই গাইতে চেয়েছিল। তোমরা অন্তত বলো, মানে বাবা, তুমি অন্তত বলো আমার স্ত্রী খুব ভালো গান করে। কিন্তু তুমি বা তোমরা কি ভেবেছিলে মা গাইলে সেটা এবারে খুব অপমান হবে? কেন বলো তো? কি আছে তোমাদের এই বাড়িতে? কিসের এত অহংকার তোমাদের? বাবা, তুমি মায়ের পাশে থাকুনি বলে আমি আমার স্ত্রীর পাশে থাকবো না, তার ছোট ছোট ইচ্ছে পূরণ করব না, এমনটা ভেবো না। এই নাচের স্কুলে খোঁজটা মাই আমাকে দিয়েছিল। আর একটা কথা, যেটা মা বিয়ের দিন আমায় বলেছিল, তুমি বিয়ে করে দাসী আনবে নাকি লক্ষ্মী আনবে সেটা তোমার উপরেই নির্ভর করছে। তুমি তাকে যেমন করে দেখবে, সবাই যেমন ভাব রাখবে, সে তেমনই হবে। তাই আমার কাছে কথা না দিয়ে নিজের কাছে কথা দাও। বসা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। দুজনের চোখ দিয়ে সমানভাবে জল গড়াতে থাকে। একজনকে নিয়ে আজ দুজনের গর্ব, একজনের সন্তান, একজনের স্বামী। মাঝে কেটে গেছে 1 বছর। আজ সেই দিন, অপর্ণার জন্মদিন, ওর জীবনের প্রথম স্টেজ শো। অনেকটা ভালোবাসায়, যত্নে, আদরে অপর্ণার পায়ে ঘুঙুর বেঁধে দেয় অনিন্দ। আজ আমার জীবনে খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি পারবো তো অনিন্দ তোমার মান রাখতে? তুমি কত দূর এগোবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমি তো শুধু আজকের দিনটা দেখতে চেয়েছিলাম, ব্যাস। আমি সার্থক। আমিও সার্থক অনিন্দ তোমায় পেয়ে। দুজন দুজনকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে।